বর্ষাকালে সাপের উপদ্রব অত্যন্ত বেড়ে যায়। সাপের কামড়ে জখমের সংখ্যাও অনেক বেশি হয়। এই মুহূর্তে প্রতিদিনই কোনো না কোনো জায়গা থেকে সাপের কামড়ে জখম হয়ে বিভিন্ন রোগী আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন। বর্ষার শুরুতে সাপের উপদ্রব এতটাই বেড়েছে যে সকলেই আতঙ্কিত হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সকলের আতঙ্ক কাটাতে হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে এবং আরামবাগ থানা ও আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে মায়াপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আজ একটি সতর্কতামূলক শিবিরের আয়োজন করা হয়। উক্ত এই শিবিরে গ্রাম পঞ্চায়েতের প্রধান, মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, পুলিশ কর্মী থেকে শুরু করে সকলেই উপস্থিত ছিলেন। মূলত সাপে কামড়ালে সেই মুহূর্তে কি করণীয়, কত দ্রুত হাসপাতালে পৌঁছানো উচিত, ওঝা বা গুনিনের কাছে ভুলেও যাওয়া উচিত নয়, এইসব বিষয়ে এদিন আলোচনা করা হয়। আরামবাগ প্রিসিশন গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল থেকে এসেছি। এখানে একটা স্বাস্থ্য সচেতনতা শিবির আমাদের আরামবাগ থানা এবং মুন্তাবেড়িয়া পঞ্চায়েতের উদ্যোগে আজকে অনুষ্ঠিত হলো। এখানে আমাদের হসপিটালে প্রচুর পরিমাণে সাপে কাটা পেশেন্ট যারা আছে, ঘন্টায় অন্তত 3 থেকে 4 জন আমাদের হাসপাতালে এসে ভর্তি হয়। সেই সম্পর্কে হাসপাতালে যাওয়ার আগে প্রাথমিক অবস্থায় কী করবে, বাড়িতে সাপে কামড়ালে বা কোনো জায়গায় মাঠে ঘাটে সাপে কামড়ালে কী করণীয়, সেই উদ্যোগে এখানকার লোকাল যারা আছেন সদস্য, পঞ্চায়েত প্রধান এবং গ্রামবাসীরা যাদের আছে তাদের মধ্যে একটা বার্তা আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম। এই জন্য আমাদের থানা এবং পঞ্চায়েত এবং আমাদের মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং সহযোগিতা সাধারণভাবে স্নেক বাইট হলে প্রথমেই যেটা করবে, কোনো দেরি না করে কোনো ওঝার কাছে যাবে না, হাতটাকে স্প্রিন্ট করে সেক্ষেত্রে অবশ্যই হাসপাতালের দিকে যাবে, সেই জায়গাটাকে চিরবে না এবং সেই জায়গাটাকে কোনো কিছু লাগাবে এবং যত তাড়াতাড়ি সম্ভব পেশেন্টকে অ্যাসুরেন্স দেবে, আশ্বস্ত করবে যে আপনার অ্যাসুরেন্স করবে যে আপনার কিছু হয়নি। সাপে কামড়ালেই যে বিষ হয়, সব সাপেরই বিষ হয় না, সেক্ষেত্রে আপনি হাসপাতালে চলুন, আপনি সুস্থ হয়ে যাবেন। তারপরে দায়িত্বটা আমাদের হাসপাতালে যদি আসে, আমরা অবশ্যই সেই পেশেন্টকে আমরা আরও যত সম্ভব অ্যাসুরেন্স দেওয়াটা এটা চাইব। একটাই কথা যে আমরা প্রথম গোল্ডেন আওয়ার যেটা আছে সেটা আমরা কোনোভাবেই নষ্ট করতে চাই না এবং তার ক্ষেত্রে যে আগামী দিনে আমরা সাপে কামড় যেগুলো আছে, সাপে কামড় তো অ্যাভয়েড করতে পারবো না, পরিবেশের যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা অবলম্বন করা উচিত এবং তার সাথে আমাদের হাসপাতালে যত সম্ভব পেশেন্টকে আমরা আনতে পারবো, তত তাড়াতাড়ি পেশেন্ট রিকভারি হতে পারে। ডক্টর সমর কুমার বড়াই, মেডিসিনের আমি ডাক্তার, আরামবাগ প্রিসিশন মেডিকেল কলেজ হসপিটাল। আমাদের মায়াপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে এসডিও অফিসারের উদ্যোগে থানার বড়বাবু ছিলেন, মেডিকেল কলেজের স্যার ছিলেন। আমাদের একটা ছোট্ট কর্মসূচি করা হলো, সাপের কামড়ের জন্য সতর্কতা করা হলো এলাকায়। এছাড়া আমাদের পঞ্চায়েত লেভেল থেকে ভিসিডি, ভিআরপি ছেলেরা এলাকায় যায়, যেখানে বন জঙ্গল থাকে সেগুলো আমরা কেটে পরিষ্কার করাই, এলাকায় স্প্রে করাচ্ছি। ভিসিডি ছেলেরা বাড়ি যায়, ভিআরপিরা বাড়ি যেখানে জল জমছে সেখানে ওনারা সতর্ক করছেন পরিবারগুলোকে যে আপনারা একটু জল জমানোগুলো বন্ধ করুন, ডেঙ্গু ছড়াচ্ছে, সব রকম হচ্ছে। আমরা পঞ্চায়েত লেভেল থেকেও করি, সেখানে থেকে আজকে কর্মসূচি করা হয়েছে। এলাকার মানুষরা আরও সচেতন হয়, সতর্ক হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আমি রুমানা ইসলাম, মায়াপুর 1 নম্বর অঞ্চলের রুমানা ইসলাম, মায়াপুর 1 নম্বর অঞ্চলের প্রধান। আপনার সেবায় 24 ঘন্টা 7 দিন, আপনার পাশে, আপনার কাছে। স্পন্দন হেলথ কেয়ার। অত্যাধুনিক পরিষেবা, প্রশিক্ষণপ্রাপ্ত নার্স, 24 ঘন্টা পর্যবেক্ষণ, 24 ঘন্টা ডক্টর। এসি, নন এসি কেবিন, আইসিইউ এবং এইচডিইউ, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ দোকান, অভিজ্ঞ চিকিৎসক, ডায়ালিসিস, মাইক্রো সার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায়। আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার। আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নম্বর 9382548916। আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার 9382548916।
স্বল্প ব্যয়ে স্বাস্থ্যকর পরিষেবা। স্পন্দন হেলথ কেয়ার। আপনার দ্রুত আরোগ্য লাভে সদা সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার।